নমস্কার। এখন পড়ব জীবনানন্দ দাশের অগ্রন্থিত কবিতা নক্ষত্র কেমন করে জেগে থাকো। নক্ষত্র কেমন করে জেগে থাকো তুমি ওই আকাশের শীতে, যখন সকল বাতি নিভে যায় নক্ষত্র কেমন করে জ্বলো। আমাদের দোলে যায় মৃত্যু এসে অন্ধকারে, তারপর তারে তুমি দলো। তোমারে তবুও মৃত্যু আমাদের মতো করে একবার চেয়েছে দলিতে। হিম হাওয়া অন্ধকারে পৃথিবীর রুগ্ন বিরহীরে ব্যথা দিতে চলে আসে। সে বেদনা কোনো দিন বুকে তুমি পেয়েছ কি বলো। তুমিও জেনেছ ব্যথা হে নক্ষত্র, নিঃশব্দে তবুও পথ চলো। যে ফসল ঝরে যায় তার মতো আমাদের হতেছে ফলিতে। অন্ধকার পৃথিবীর দিকে চেয়ে কখন জেগেছে বুকে ভয়। সবুজ পাতার গন্ধে ফুটে ওঠে হলুদ পাতার মতো ঘ্রাণ। এইখানে কাস্তে হাতে চারিদিকে ফিরিতেছে এখানে সময়। দিনেরে ডাকিছে রাত্রি, মৃত্যু এসে জীবনেরে করিছে আহ্বান। এইখানে কখন ফুরাতে হয় কখন থামিয়া যেতে হয়, এই ভয়ে নক্ষত্র তোমার চোখ কোনো দিন হয়েছে কি ম্লান। ঘুমায়ে পড়িতে হবে একদিন, ঘুমায়ে পড়িতে হবে একদিন আকাশের নক্ষত্রের তলে শ্রান্ত হয়ে। উত্তর মেরুর সাদা তুষারের সিন্ধুর মতন এই রাত্রি, এই দিন, এই আলো, জীবনের এই আয়োজন। আকাশের নিচে এসে ভুলে যাব ইহাদের আমরা সকলে। একদিন শরীরের স্বাদ আমি জানিয়াছি, সাগরের জলে দেহ ধুয়ে ভালোবেসে বুঝিয়াছি আমাদের হৃদয় কেমন। একদিন জেগে থেকে দেখিয়াছি আমাদের জীবনের এই আলোড়ন। আধারের কানে আলো, রাত্রি দিনের কানে কত কথা বলে। শুনিয়াছি এই দেখা জেগে থাকা একদিন তবু সাঙ্গ হবে। মাঠের শস্যের মতো আমাদের ফলিবার রয়েছে সময়। একবার ফলে গেলে তারপর ভালো লাগে মরণের হাত। ঘুমন্তের মতো করে আমাদের কখন সে বুকে তুলে লবে। সেই মৃত্যু কাছে এসে একে একে সকলের বুকে তুলে লয়। সময় ফুরায়ে গেলে সবচেয়ে ভালো লাগে তাহার আস্বাদ। যতদিন আলো যতদিন আছে, যতদিন আলো যতদিন আছে আমাদের জাগিবার শেষ অবসর। যতদিন রয়েছে পৃথিবীতে উচ্ছৃঙ্খল সৃজনের পানে আমরা তাকায়ে রব ততদিন। যদি কোনো শৃঙ্খলার গানে আকাশ ভরিতে পারি, শান্ত করে দিতে পারি পৃথিবীর জ্বর আমাদের গানে যদি। হাত ধরে আসিয়াছি তাই পরস্পর, একদিন অন্ধকারে মৃত্যু এসে কথা কবে আমাদের কানে। জানি না কি আজ তবু আসিয়াছি হে জীবন,
তোমার আহ্বানে ঘুমের সান্ত্বনা ভুলে জেগে আছি বেদনার গহ্বরের পর। জেগে আছি ধীর চোখে তাহাদের স্থির আলোলয়ে। আকাশে নক্ষত্র জাগে শৃঙ্খলায় আকাশের নক্ষত্রের সাথে। তাহাদের ছন্দ এনে সৃজনের অন্ধকারে যদি স্থির হয়ে আমরা জ্বলিতে পারি, যদি পারি নক্ষত্রের মতন জ্বালাতে পৃথিবীরে। আগুনের অসহিষ্ণু স্ফুলিঙ্গের মতো আজ দোহে তারার আলোর মতো জ্বলিয়া উঠিতে পারি যদি কাল রাতে। হৃদয়ের ক্লান্তি ভুলে। হৃদয়ের ক্লান্তি ভুলে সারাদিন জীবনের খেতে কাজ করে তারপর ভালো লাগে পৃথিবীর অন্ধকার ঘুমের সময়। বীজ বুনে শস্য কেটে তারপর আমাদের প্রাণ ক্লান্ত হয়। লাঙল পড়িয়া থাকে মাঠে মাঠে, তারার আলোয় থাকে পড়ে তখন হাতের কাস্তে। ঘুমন্ত দেখে না সেই তারার আলোরে। যখন অনেক ঘুম পৃথিবীতে আমাদের বুকে জন্ম লয়, পৃথিবীর ফসলের খেতে বসে অবসাদ জেনেছে হৃদয়। আমাদের দুই চোখ তাই ঘুমে আরও ঘুমে উঠিয়াছে ভোরে। পৃথিবী বিদায় লয়ে দূরে দূরে আরও দূরে দূরে চলে যায়। তাহার পায়ের শব্দ তারপর থেমে যায় নক্ষত্রের তলে। তারার আলোর মতো দিনের আলোর কাছে লয়েছি বিদায়। স্থির নক্ষত্রের মতো ঘুমায়ে রয়েছি ধীর নদীটির জলে। ঘুমের সান্ত্বনা শান্তি পাব বলে সকলেই ক্লান্ত হতে চায়। ব্যথা পেতে গিয়ে একবার পৃথিবীর ক্লান্তি কোলাহলে। অগ্রন্থিত 4টি কবিতা পড়লাম। নক্ষত্র কেমন করে জেগে থাকো, ঘুমায়ে পড়িতে হবে একদিন। যতদিন আলো যতদিন আছে, আর হৃদয়ের ক্লান্তি ভুলে। 4টে যে কবিতা পড়লাম, এই 4টি অগ্রন্থিত কবিতার এই 4টি যে নাম শিরোনাম, এই শিরোনামটি দিয়েই 4টি কবিতাই শুরু হচ্ছে। এবং এর পরবর্তীতেও যে কবিতাগুলো রয়েছে তার ক্ষেত্রেও আমরা এই একই জিনিস দেখছি। অর্থাৎ কবিতাগুলির প্রথমত শুরুর লাইনের সামান্য একটু অংশ নিয়ে কবিতাটির শিরোনাম করা হয়েছে। তো বোঝাই যাচ্ছে যে এই অগ্রন্থিত কবিতাগুলি সম্ভবত অপ্রকাশিত, কারণ এই কবিতাগুলির যে অংশটুকু দিয়ে, যে লাইনটুকু দিয়ে, যে সামান্য পংক্তিটুকু দিয়ে লাইনটা শুরু হচ্ছে, কবিতাটা শুরু হচ্ছে, সেই পংক্তির সামান্য একটা অংশকেই এই কবিতার শিরোনাম করে এগুলিকে এই অগ্রন্থিত কবিতা নাম দিয়ে কবিতা সমগ্রের মধ্যে এগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন আমি অন্য কোনো প্রকাশনা থেকে প্রকাশিত অন্য কোনো ব্যক্তির সম্পাদনায় কিভাবে এই কবিতাগুলিকে রাখা হয়েছে সেটি আমি জানার চেষ্টা করব। সেই সব বই আমি সংগ্রহ করার প্রয়োজন মনে করছি এখন। সেখানে আমরা দেখব যে এই কবিতাগুলির, এই অগ্রন্থিত এই কবিতাগুলির এইভাবেই নামকরণ করা হয়েছে কিনা। তাহলে আমরা নিশ্চিত হব আরও যে এই কবিতাগুলো শুধু অগ্রন্থিতই নয়, এগুলো কবির জীবৎকালে অপ্রকাশিতও ছিল। যাই হোক, আজকে এই 4টি কবিতা পাঠ করলাম। পরবর্তী
আরও একটি ভিডিওতে আরও কিছু অগ্রন্থিত জীবনানন্দকে আমরা স্পর্শ করার স্পর্ধা দেখাবো। নমস্কার।